ক্যালেন্ডারের পাতা বলছে 29শে ফেব্রুয়ারি 2026। রাধাকৃষ্ণের দোলযাত্রার আর বেশি বাকি নেই, যে উপলক্ষে আজ আপনাদেরকে নিয়ে যাব শহর কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির নিউ টাউন ইস্কন মন্দির, যেখানে গেলে মন শান্তি করা পরিবেশের মাঝে এক অসাধারণ মন্দির দর্শনের সাথে সাথে গ্রহণ করতে পারবেন মন্দিরের সুস্বাদু ভোগ প্রসাদ। কীভাবে মাত্র 35 টাকার বিনিময়ে পৌঁছাবেন এখানে, ভোগের কুপনই বা কীভাবে পাবেন, খুঁটিনাটি সমস্ত তথ্য সহ কমপ্লিট ট্যুর গাইড থাকবে আজকের এই ভিডিওতে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের শহর কলকাতার আরও একটি অসাধারণ ইস্কন মন্দির, নিউ টাউন ইস্কন মন্দির। তো এখানে কিভাবে আসবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, তার সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই মন্দির পৌঁছাবেন। এই মন্দিরটি অবস্থিত সাপুরজি নিউ টাউন অ্যাকশন 3-তে। এই সাপুরজি আপনারা দুইভাবে পৌঁছাতে পারেন। প্রথমত বিধাননগর উল্টোডাঙ্গা থেকে KB16 অথবা KB22 নাম্বার বাস ধরে সরাসরি সাপুরজি পৌঁছে পায়ে হেঁটে কিংবা টোটো করে পৌঁছাতে পারেন এই ইস্কন মন্দির। অথবা শিয়ালদা থেকে মেট্রো ধরে নামুন সেক্টর 5 মেট্রো স্টেশন, এবং সেখান থেকে সাপুরজিগামী যে কোনো বাস যেমন KB16 বাস ধরে সাপুরজি পৌঁছে একইভাবে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন এই মন্দির। সাপুরজি মেন রোড থেকে এই মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট। এখন রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর এখান থেকে প্রথমে আমরা মেট্রো ধরে যাবো সল্টলেক সেক্টর 5, দেন ওখান থেকে বাসে করে আমরা যাব মন্দির। তো আগে চলুন এখান থেকে মেট্রো ধরে সেক্টর 5 পৌঁছানো যাক, দেন আমি বাকি রুটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর এর পাশেই হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে আপনারা মেট্রো ধরবেন। এই যে সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছেন, এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একেবারে সোজাসুজি রাস্তাটা ধরবেন। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে কিন্তু আপনারা সাপুরজি যাওয়ার বাস পেয়ে যাবেন। আপনাদেরকে বললাম সল্টলেক সেক্টর 5 মেট্রো থেকে বেরিয়ে আপনারা সোজা রাস্তা ধরে এগিয়ে আসবেন। কিছুটা আসলে কিন্তু আপনাদেরকে এখান থেকে যেতে হবে সাপুরজি বাস স্ট্যান্ড, আর ওই সাপুরজি বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট হেঁটে কিন্তু মন্দির। ওই যে দূরে দেখুন সল্টলেক সেক্টর 5 মেট্রো থেকে আপনারা নামবেন, নেমে সোজা রাস্তা ধরে এগিয়ে সোজা এসে এই যে বড় মোড়টা থেকে এদিক থেকে বাসগুলো আসবে, ঠিক আছে, KB16 বাস ডাইরেক্ট কিন্তু একদম আপনারা সাপুরজি গিয়ে নামবেন বাস স্ট্যান্ড। মেট্রো থেকে হেঁটে এই মোড়টাতে আসবেন বড়, আর এই যে এই দিক থেকে বাসগুলো এসে ওই দিকে নিয়ে চলে যাবে আপনাকে সাপুরজি, ঠিক আছে। এই রোড ধরেই পাবেন বাসগুলো। আপনারা সল্টলেক সেক্টর 5 অর্থাৎ এদিক থেকে আসছেন, এসে এই হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড, ঠিক আছে। ওই সামনে রয়েছে SP সুকবৃষ্টি, এইটা সামনে নামবেন, নেমে রোডটা জাস্ট ক্রস করে উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে, দেখবেন বড় একটা বিল্ডিং রয়েছে, ওই দিক থেকে ক্রস করে আসছেন, বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা ঠিক উল্টো দিকে এই গলিটা, এইটা দিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন, বা এখানে টোটো ফোটো দেখছি এইগুলো নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমরা হেঁটেই যাব যাতে আপনারা রাস্তাটা বুঝতে পারেন। এই রাস্তা ধরে 10 মিনিট লাগবে, হেঁটে গেলেই আপনারা ইস্কন মন্দির পৌঁছে যাবেন। সেক্টর 5 থেকে আপনারা KB16 নাম্বার বাস ধরবেন, ঠিক আছে। সেক্টর 5 স্টেশন মেট্রো স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসবেন, এসে মেন রোডে এসে দেখবেন KB16 নাম্বার বাস। ওই বাসটা ডাইরেক্ট কিন্তু আপনাকে একেবারে সাপুরজি মোড়ে নামিয়ে দেবে, ঠিক আছে। আর সাপুরজি মোড় থেকে নেমে আপনাদেরকে তো দেখালাম রাস্তাটা জাস্ট ক্রস করে উল্টো দিকে সোজা রাস্তাটা দিয়ে কিছুটা এগুলোই কিন্তু আপনারা মন্দির পৌঁছে যাবেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যাদের হাঁটতে অসুবিধা নেই তারা বাস থেকে নেমে হেঁটেই আসতে পারে, খারাপ লাগবে না, ঠিক আছে। ছাওয়া রাস্তা, গাছপালা রয়েছে, তো ভালোই লাগবে হেঁটে আসলে। দেখুন চারিদিকে কিন্তু গাছ রয়েছে আর মাঠ ফাঁকা রয়েছে, হাওয়া দিচ্ছে, তো হেঁটে আসলে খুব অসুবিধা হবে না। আর যারা তো হাঁটতে পারবেন না তারা এখানে গাড়ি রয়েছে, টোটো রয়েছে, তো টোটো বুক করে নিতে পারেন। পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য নিউ টাউন ইস্কন মন্দির। চলুন এই মন্দির তো আপনাদেরকে ঘুরে দেখাবো, তার সঙ্গে এই মন্দির চত্বর ছাড়াও কিন্তু এখানে একটা বিশাল বড় গোশালা রয়েছে, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। আগে আপনাদেরকে চলুন গর্ভগৃহটা দেখিয়ে দিই, তারপর একে একে সমস্তটা ঘুরে দেখাচ্ছি। 2022 সালের মে মাসে এই মন্দিরটি আনুষ্ঠানিক পূজা পাঠের মাধ্যমে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল। প্রায় 2 একর জায়গা জুড়ে এই মন্দিরের সাথে রয়েছে গেস্ট হাউস, গোশালা, গিফট স্টল থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা। চলুন আপনাদেরকে এই মন্দিরের মূল গর্ভগৃহ এবং অপূর্ব রাজভোগ আরতি দর্শন করাই। গৌরাঙ্গ মহাপ্রভু যে কীর্তন, যে হরিনাম সংকীর্তন প্রচার করছেন তার একটা ছবি রয়েছে, দুর্দান্ত। কিন্তু প্রতিটা জায়গায় এরকম বড় বড় পিকচার দেওয়া রয়েছে, ওই দিকেও একটা রয়েছে রাধাকৃষ্ণ, আর নাম কীর্তন চলছে সেই সঙ্গে। মন্দিরের মূল গর্ভগৃহের একেবারে উল্টো দিকে এক সিংহাসনের ওপর বসে রয়েছেন ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ।
বিভিন্ন রঙিন ফুল ও মালা দিয়ে ওনার মূর্তিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং ঠিক প্রভুপাদের মূর্তির উল্টো দিকে রয়েছেন মন্দিরের মূল আরাধ্য দেবতা গৌর নিতাই। সমগ্র গর্ভগৃহকে আলোকিত করে সুদৃশ্য এক সিংহাসনে দাঁড়িয়ে রয়েছেন গৌর নিতাই। এই মন্দিরে মোট 6বার আরতি করা হয়: মঙ্গল আরতি, তুলসী আরতি, রাজভোগ আরতি, ধূপ আরতি, গৌর আরতি ও শয়ন আরতি। আমরা গিয়েছিলাম দুপুর 12টা নাগাদ এবং দর্শন করেছিলাম এই মন্দিরের রাজভোগ আরতি। চলুন সেই অপূর্ব রাজভোগ আরতির বেশ কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের পরিবেশ সত্যি অসাধারণ লাগছে। আপনাদেরকে তো আরতি দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই মন্দিরে যারা এসে পুজো দিতে চাইছেন তারা ডালা কোথায় পাবেন? এই মন্দিরের বাইরেই পুষ্পাঞ্জলি বলে ছোট্ট একটা প্রসাদের স্টল রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন। ঠিক আছে, এখানে সবচেয়ে কম 201 টাকার ডালা রয়েছে, যেখানে ফল ও ফুল থাকবে, যেটা ভেতরে গিয়ে আপনারা ভগবানের কাছে পুজো দিতে পারবেন। এছাড়াও যারা আরতি করবেন ভাবছেন, এখানে কিন্তু আপনারা নিজে হাতে আরতি করতে পারবেন। তার জন্য আরতির ডালা পাওয়া যায়, যেটার দাম 51 টাকা। 3টে দ্বীপ থাকে আর কিছু ফুল দিয়ে সাজিয়ে দেন, ওইটাকে নিয়ে আপনারা ভগবানকে আরতি করতে পারবেন, যেটার দাম হলো 51 টাকা। এছাড়াও আপনারা এখান থেকে না কিনলেও বাড়ি থেকেও আপনারা পছন্দ মতন আপনাদের ডালা ফুল কিনে এলে আপনারা কিন্তু এখানে পুজো দিতে পারেন। তো এখানে দুটো অপশানই রয়েছে। এবার আপনাদেরকে জানি এই মন্দির কখন কখন খোলা থাকে। এই মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত, আবার সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং আবারও বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। অর্থাৎ এই টাইমে আসলে কিন্তু আপনারা মন্দির দর্শন করতে পারবেন। আপনাদেরকে দর্শন করাকে দেখুন, এখানে সারি সারি দিয়ে প্রচুর গোমাতা রয়েছে। বিশাল বড় বড় শিং, প্রচুর এরকম গোমাতা রয়েছে, যে ভেতরেও রয়েছে কিন্তু। আর এই গোশালার বাইরেই দেখবেন একটা চার্ট দেওয়া রয়েছে, যেখানে কিন্তু গোমাতাদের সেবার জন্য বিভিন্ন রেট রয়েছে, সেগুলো দিয়ে আপনারা কিন্তু ওনাদের সেবা করতে পারেন, অথবা এখান থেকে কিন্তু আপনারা গোমাতা অ্যাডাপ্টও করে নিতে পারেন, তারও কিন্তু রেট এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর দারুণ অসাধারণ লাগছে কিন্তু এই গোশালাটা। এই হচ্ছে অন্নক্ষেত্র বলে একটা কাউন্টার রয়েছে, যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়। ঠিক আছে, একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। 9টা থেকে 1টা এবং বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত ফ্রি প্রসাদ পেয়ে যাবেন এই কাউন্টারটায়। একেবারে মন্দিরের পাশে এটা, এই যে মন্দির এর পাশেই হচ্ছে এই ফ্রি প্রসাদের কাউন্টার রয়েছে। আচ্ছা, যারা এখানে থাকবার প্ল্যান করছেন, দেখুন এখানে কিন্তু রুম বুকিং কিভাবে করবেন, রেট কি, সব টোটাল দেওয়া রয়েছে দেখুন। আর বুকিং হচ্ছে প্রতিদিন সকাল 9টা থেকে 7টা পর্যন্ত। আর রুম হচ্ছে যে প্রথমে আসে সেইভাবেই রুম দেওয়া হয়। বুকিং কনফার্ম হলে, আচ্ছা আপনাকে বুকিংয়ের সময় 50% পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর রুম চার্জেসটা একবার দেখে নিন, 2500, 2000 আর 1500 টাকা সবচেয়ে কম। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে রুমটা বুক করতে পারেন। আর বিভিন্ন অনুদান তো দেওয়াই রয়েছে এখানে। এই মন্দির গ্রাউন্ডের ভেতরে কিন্তু পানীয় জল থেকে শৌচালয় সমস্ত কিছু কিন্তু এখানে ফেসিলিটি রয়েছে। আপনারা যারা আগামী দিনে আসবেন, আশা করি কোনো রকম অসুবিধা হবে না এখানে কিন্তু। আর এখন রয়েছি এই মন্দিরের পাশেই, মন্দিরের নিজস্ব একটা গিফট শপ রয়েছে, যেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায়। দেখুন এখানে ঠাকুরের ফটো থেকে শুরু করে খাবার, ঘি, বই,
ধুতি পাঞ্জাবি এরকম বিভিন্ন রকম বা একাদশীর বিভিন্ন রকম জিনিসপত্র, আটা থেকে শুরু করে সাবু, সমস্ত রকম জিনিস কিন্তু এই গিফট শপে আপনারা পেয়ে যাবেন। দেখুন ধূপ থেকে শুরু করে অনেক কিছু আইটেম কিন্তু এখানে রয়েছে। এই গিফট শপ থেকে আপনারা কিন্তু আসলে আপনাদের নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এই মন্দিরে কিন্তু 3 টাইম প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো চলুন এই প্রসাদ আপনারা কিভাবে পাবেন এবং কুপন মূল্য কত তার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। এই মন্দিরে মোট 3 বার প্রসাদ দেওয়া হয়। সকালে ব্রেকফাস্ট 9টা থেকে 9টা 50, দুপুরের লাঞ্চ 1টা 30 থেকে 2টো 30 এবং রাতের ডিনার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা 15 পর্যন্ত। সকালের ব্রেকফাস্টের কুপন মূল্য 50 টাকা, দুপুরের 70 টাকা এবং রাতের 40 টাকা। শুধুমাত্র রবিবার স্পেশাল লাঞ্চ থাকায় যার কুপন মূল্য হয় 120 টাকা। এবার বলি এই কুপন আপনারা কিভাবে পাবেন। এই কুপন আপনাদেরকে অনলাইন বুক করে আসতে হবে। সকালে ব্রেকফাস্টের কুপন আগের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত বুক করতে পারবেন। দুপুরের লাঞ্চ দিনের দিন দুপুর 1টার মধ্যে এবং রাতের ডিনার ওই দিন বিকাল 4টের মধ্যে আপনাকে বুক করতে হবে। তবে আমি দেখলাম এখানে এসেও কুপন অ্যাভেলেবেল থাকলে আপনারা কুপন পেয়ে যেতেও পারেন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কুপন অনলাইনে বুক করবেন। আপনারা গুগলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন ইসকন নিউ টাউন প্রসাদ বুকিং বলে। এই যে ইসকন নিউ টাউন প্রসাদাম বুকিং বললেই কিন্তু প্রথমেই যে আসবে দেখবেন প্রসাদ বুকিং বলে যে অপশানটা, যে লিঙ্কটা, সেটাতে ট্যাপ করবেন। সেটাতে ট্যাপ করার পর দেখুন একটা পপ আপ ওপেন হলো। এখানে কিন্তু দেওয়া রয়েছে সমস্তটা কিছু, যেটা আমি আগে আপনাদেরকে বলে দিলাম, ব্রেকফাস্ট লাঞ্চের ডিনারের টাইম। এখানে আপনার ফুল নেম দেবেন, ঠিক আছে। এখানে নাম দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, আর কোন ধরনের প্রসাদ আপনি নিতে চাইছেন, লাঞ্চ ডিনার না ব্রেকফাস্ট, সেটা দিয়ে দেবেন। আর কোন তারিখে বুক করছেন সেই তারিখের ডেটটা দিয়ে দিলেন। আর কজনের জন্য বুক করছেন, এখানে একজন করা আছে, ধরুন আপনি সাপোজ 2 জনের জন্য বুক করবেন, এখানে 2 লিখবেন, বা 3জন করলে 3 লিখবেন, ব্যাস। এখানে জাস্ট বেসিক কয়েকটা জিনিস দিয়ে এখানে এই যে প্রসিড টু পেমেন্ট করলে এখানে কিন্তু আপনাকে টাকা পেমেন্টের অপশান আসবে, ঠিক আছে। আপনারা এখানে এই যে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর কিন্তু আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, ঠিক আছে। আমি যেহেতু ব্রেকফাস্ট বুক করেছি 2জনের জন্য, টাকা করে, এখানে 100 টাকা হলো। এই পে নাওতে ক্লিক করলে আপনারা কিন্তু যে কোনো অপশান দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইউপিআই বা ডেবিট কার্ড, যে কোনো অপশান দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে ইউপিআই রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন অপশান রয়েছে, যেখান দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করলে একটা ডিজিটাল একটা কুপন টাইপের দেবে, ওইটা ওখানে গিয়ে শো করারে কিন্তু আপনারা ওখানে প্রসাদ পেয়ে যাবেন। মন্দিরের পাশেই রয়েছে সুবিশাল পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের নিজস্ব প্রসাদ হল। এখানে কিছুটা সেলফ সার্ভিস, অর্থাৎ নিজের থালা নিজেকে নেওয়া, প্রসাদ নেওয়া এবং প্রসাদ গ্রহণের পর তা নিজেকেই ধুয়ে দিতে হবে। তার জন্য রয়েছে বড় একখানা বেসিনের ব্যবস্থা। এখানে প্রসাদ বুফে সিস্টেমে সার্ভ করা হয়। সেদিন প্রসাদে ছিল গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির সবজি, আলু পাঁপড়ের রসা ও তরকা। সত্যি বলতে প্রসাদের স্বাদ এক কথায় অতুলনীয়। বিশাল বড় কিন্তু প্রসাদ হল, দেখুন আমাদের বেশ অনেক কিছু আইটেম দিয়েছে প্রসাদে। ভাত, ডাল, 3 রকম সবজি রয়েছে, ঠিক আছে। এছাড়াও রয়েছে বয়স্ক মানুষদের জন্য চেয়ার টেবিলেরও সুব্যবস্থা। এইমাত্র প্রসাদ গ্রহণ করে বেরালাম, সত্যি অসাধারণ লাগলো এই প্রসাদের স্বাদ। আপনারা যারা আসছেন, এখানে আসছেন, অবশ্যই কিন্তু এই প্রসাদ একবার গ্রহণ করবেন। ভাত ছিল, ডাল ছিল, আর তার হচ্ছে 3 রকম সবজি ছিল। প্রত্যেকটা খাবারের স্বাদ অতুলনীয়। আর এটা কিন্তু আপনি গিয়েও আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম যতবার লাগবে নিয়ে আসতে পারবেন, মানে এরকম লিমিটেড নয়, কিন্তু আনলিমিটেড বলতে গেলে, মানে যতবার লাগবে মোটামুটি নিয়ে আসবেন, শুধু নষ্ট না করলেই হলো। তো এখানেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।